তোমরা যারা এসএসসি ২০২৬ এবং ২৭ এর পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। বিশেষ করে তোমরা যারা এসএসসি ২০২৬ এর পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার ডেট অনেক আগেই দিয়ে দিছে, অর্থাৎ ২১ এপ্রিল ২০২৬। তো তোমাদের জন্য শুভকামনা রইলো যে পরীক্ষায় তোমরা ভালো করো। আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব। সেগুলোর মধ্যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে, সেটা হচ্ছে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের কোশ্চেন প্যাটার্ন ঠিক আগের মতো আর থাকতেছে না। অর্থাৎ আগে যেরকম যেমন তেমন কোশ্চেন বানায় পরীক্ষা নেওয়া সেটা কিন্তু থাকতেছে না। কোশ্চেন কিরকম হবে? কোশ্চেন হবে ক্রিয়েটিভ, স্কিল বেস এবং প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চেন। তাহলে ক্রিয়েটিভ এবং স্কিল বেস প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চেন কোনগুলো? তোমরা যারা বই শেষ করে ফেলেছো, তোমরা অবশ্যই জানো যে কোন টপিকগুলো ক্রিয়েটিভ, প্র্যাকটিক্যাল টাইপের এবং স্কিল বেস। তো সেই টপিকগুলাকে বারবার রিভিশন দিতে হবে এবং সেই টপিকগুলা থেকেই কোশ্চেন বারবার সলভ করতে হবে। তোমরা যারা চিন্তা করতেছো যে যেহেতু ওয়ার্ল্ডে যুদ্ধ চলতেছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল হবে কিনা? তোমরা যারা এই চিন্তা করে পড়াশোনাতে গড়িমসি করতেছো তারা কিন্তু বিপদে পড়বা। তোমরা এটা চিন্তা বাদ দিয়েই তোমরা নিজেদের মতো করে পড়াশোনা শুরু করে দাও। এটা মাথা থেকে ঝেড়ে ফেলো যে পরীক্ষা হবে না। পরীক্ষা অবশ্যই হবে। এই চিন্তা যারা করে পড়াশোনাতে পিছায় যাচ্ছ তারা কিন্তু বিপদে পড়ে যাবা। যে নতুন এডুকেশন প্রাইম মিনিস্টার, তো ইনি কিন্তু তোমরা জানো যে ইনি কিন্তু অনেক স্ট্রিক্ট। তো সেই জায়গা থেকে নকল বা এই ধরনের সুবিধা যা দেখাদেখি করে পরীক্ষা দিব এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। নাহলে বিপদে পড়ে যাবা এবং এবার যে পাসের হার কিরকম হবে সেটা আল্লাহ মাবুদ ভালো জানে। তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নাও এবং তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমরা প্রত্যেকটা টপিক সুন্দরভাবে শেষ করো এবং যারা ২০২৭ এর পরীক্ষার্থী আছো, তাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে হওয়ার একটা চান্স আছে। যে ডিসেম্বরের মধ্যে সব পাবলিক পরীক্ষা যেহেতু শেষ করার একটা সিদ্ধান্ত নিছে, তো তোমাদেরও কিন্তু খুব একটা সময় নেই। তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নাও এবং প্রত্যেকটা টপিক ভালো করে পড়ো এবং তোমাদের যে সিলেবাস কারিকুলাম সেখানে একটা পরিবর্তন আসতে পারে। যেহেতু এখনো এ ধরনের কোনো ইনফরমেশন দেয়নি। তো এটা ইনফরমেশন যেহেতু দেয়নি, তো সেই জায়গা থেকে তোমরা প্রত্যেকটা টপিক পড়ে যাও। পরে যদি কোনো পরিবর্তন আসে সেটা তোমরা যদি কমায় দেয় তাহলে বেনিফিট পাবা এবং সেটা যদি চেঞ্জ করে সেই অনুযায়ী তোমরা পড়াশোনাটাকে চেঞ্জ করিও। কিন্তু এখন বইয়ের প্রত্যেকটা টপিক সুন্দর করে শেষ করো। তোমাদেরও কিন্তু সময় কম এবং ২০২৬ এর পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য শুভকামনা রইলো। তোমরা সুন্দর একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও এবং তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখন কি ধরনের কোয়েশ্চেন হবে সেটা মাথায় রাখতে হবে। সেই রিলেটেড পড়াশোনা করে পরীক্ষায় যেতে হবে। আমি এটা লিখে দেই। সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাইপের কোয়েশ্চেন হবে। প্র্যাকটিক্যাল প্লাস স্কিল বেস, স্কিল বেস এবং ক্রিয়েটিভ টাইপের কোয়েশ্চেন হবে। তো যেমন তেমন লিখে যদি পরীক্ষার হলে চলে আসো সেক্ষেত্রে মার্ক পাওয়ার পসিবিলিটি কম। অবশ্যই যে টপিকগুলো প্র্যাকটিক্যাল, স্কিল বেস এবং ক্রিয়েটিভ সেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি। তাহলে বুঝতে পারতেছো যাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু সুন্দরভাবে আনসার করতে পারবা এবং যাদের কনসেপ্ট এখনো ক্লিয়ার না তারা কিন্তু ধরা খেয়ে যাবা। তো সেই জায়গা থেকে তোমরা যেগুলো প্র্যাকটিক্যাল বেস এবং ক্রিয়েটিভ সেগুলো তোমরা সুন্দরভাবে শেষ করো। করে পরীক্ষার হলে যাবা। দেখবা যে লিখানো লাগতেছে কম বা পরীক্ষার হলে হিজিবিজি অনেক কিছু লেখা লাগতেছে কম। তোমরা জাস্ট অল্প লিখে অনেক বেশি নাম্বার পাবা। শুধু তোমাদেরকে কোয়েশ্চেনটা বুঝতে হবে এবং কারেক্ট অ্যান্সারটা করতে হবে। তো শুভকামনা রইলো। খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও এবং কোন টপিকে এখনো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না সেগুলো ভিডিও কমেন্টে জানাতে পারো। আমি সেই টাইপের টপিকগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। তো ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।